মাজার। আর এই মাজারের পাশেই কিন্তু আছে হচ্ছে মসজিদ। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর। করে এত বড় একটা মহান নেতা তিনি এই কুঁড়ে ঘরের মধ্যে থাকছেন, বিশ্বাস করা যায়? এই চেয়ারেই কিন্তু তিনি বুঝতেন। আসসালামু আলাইকুম। আমি এখন আছি দেখেন আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে। তো এখানে হচ্ছে তার কবর আছে এবং তিনি যেখানে থাকতেন এবং তিনি যেখানে নামাজ পড়তেন। আমি আপনাদের সবই ঘুরে ঘুরে দেখাবো ভালো করে। তো আসেন দেখাই। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর। এখানেই এখানেই তাকে দাফন করা হয়েছে। তো তিনি দেখেন কতটা সাধারণ মানুষ ছিলেন। তিনি কিন্তু একজন মহান নেতা ছিলেন, কত বড় একটা নেতা। কিন্তু তিনি থাকতেন দেখেন কি করে, দেখেন একটা কুঁড়ে ঘরে থাকতেন। একটু আমি ভিতরে দেখাই। দেখেন এইটা হচ্ছে তার চেয়ার। তিনি যেখানে বসতেন এই চেয়ারেই কিন্তু তিনি বসতেন। আর এই ঘরে তিনি থাকতেন, একটা কুঁড়ে ঘরে। এত বড় একটা মহান নেতা তিনি এই কুঁড়ে ঘরের মধ্যে থাকছেন, বিশ্বাস করা যায়? আর এখানে হচ্ছে তার কিছু কোরআন আছে। তারপর হচ্ছে মানে কাগজপাতিগুলা এখানে রাখছেন তিনি। এখানে হচ্ছে তিনি থাকতেন। আর আরেকটা দেখাই। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে তিনি নামাজ পড়েছেন। তো এখানেও তার কিছু জিনিস আছে, আমি দেখাই আপনাদের। দেখেন ওই যে ওই যে টুপিটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তারই ব্যবহার করা টুপি এবং তসবিগুলা তারই এখানে রাখা হয়েছে। এখানে তিনি নামাজ পড়তেন। বিশ্বাস করা যায় এত বড় একটা মহান নেতা তিনি থাকছেন কত সাধারণভাবে। দেখেন এই যে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই যে ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, কলেজ আছে, সব কিছু কিন্তু শুধু তারই অবদান এবং তারই জায়গায় কিন্তু এগুলা তারই জায়গায় হয়েছে। অথচ তিনি থাকতেন একটা কুঁড়ের ঘরের মধ্যে। দেখেন এই হচ্ছে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার, দেখতে পেলেন আপনারা। যদি আপনারা এখানে না এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আসবেন, আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। এতক্ষণ তো ভিতরের অবস্থান দেখলেন, তো এখন আপনাদের আমি বাহিরের অবস্থানটা দেখাই। দেখেন তো এই হচ্ছে বাহিরের অবস্থানটা। দেখেন ভালো করে একটু ঘুরে দেখান। এইটাই হচ্ছে মাজার। আর এই মাজারের পাশেই কিন্তু আছে হচ্ছে মসজিদ। আর এখানে কিছু লিখে রাখছে আর কি তার সম্পর্কে। এখানে ওই যে সব কিছু লেখা আছে। তো এই হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান মাজার এবং মসজিদ, এবং তার পাশে আছে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে কলেজ আছে ওই পাশে। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন। এখানে জায়গাটা কিন্তু আসলেও অনেক সুন্দর একটা জায়গা। তো আপনাদের এতক্ষণ দেখাইলাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার। তো আমি জানি না আপনাদের কেমন লেগেছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু আপনাদের দাওয়াত রইল, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরেকটি জিনিস দেখাই আপনাদের। এই যে একটা ছোট্ট একটা করে ঘরটা দেখেন, এই করে ঘরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে। জানি না এটা আসলে কার, ওনারই কি না, হতে পারে ওনারই, কিন্তু এই সম্পর্কে আমি আসলে জানি না, হতে পারে আর কি ওনার। তো দেখেন এত বড় একটা মহান নেতা তিনি থাকছেন একটা কুঁড়ে ঘরের মধ্যে। অথচ আমরা সামান্য একটা, যদি একটু বড় লোক হই তাহলেই মনে করেন যে আমরা কী থেকে কী করবো বুঝি না। অথচ এত বড় মহান নেতা ছিল, তিনিও একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকছেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের দাওয়াত রইল, আসবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।